আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র বিশ্বকে এবার চমকে দেবে, সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি, হামলা চলবে। জানিয়ে দেব লেবাননে এবার প্রথমবারের মতো মুখোমুখি যুদ্ধ, ইসরায়েলি পদাতিক বাহিনীর গতিরোধ। জানিয়ে দেব ইসরায়েলি চালানো হামলার সক্ষমতার ক্ষুদ্র অংশ ব্যবহৃত হয়েছে, দাবি পেজেশকিয়ানের। এছাড়া রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানে এবার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র বিশ্বকে চমকে দেবে, সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি, হামলা চলবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক কমান্ডার ইসমাইল কাউসারি বলছেন, ইরানের হাতে নতুন প্রজন্মের যে সমস্ত ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে যদি ইহুদিবাদী ইসরায়েলের উপর হামলা করা হয় তাহলে সারা বিশ্ব অবাক হয়ে যাবে। তিনি বলেন, এই সমস্ত ক্ষেপণাস্ত্র লঞ্চার সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং তাতে ক্ষেপণাস্ত্র লোড করা আছে। ইরানের হামলার জবাবে ইসরায়েল যদি কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নেয়, তেহরান এই সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। তিনি বলেন, আমাদের দেশে বহু স্তরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং সেগুলো সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত করা হয়েছে। কমান্ডার কাউসারি বলেন, আমাদের অনেক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম এখনো বের করাই হয়নি। যদি ইসরায়েল কোনো ধরনের ভুল করে তাহলে প্রথমবারের মতো এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে, যেগুলো ধ্বংসাত্মক ক্ষমতা সারা বিশ্বকে বিস্মিত করে তুলবে। এদিকে লেবাননে প্রথমবারের মতো মুখোমুখি যুদ্ধ, ইসরায়েলি পদাতিক বাহিনীর গতিরোধ। লেবাননে স্থল হামলা শুরুর পর ইসরায়েলের পদাতিক বাহিনী প্রথমবারের মতো মুখোমুখি প্রতিরোধের সম্মুখীন হয়েছেন। আজ বুধবার 2 অক্টোবর ওদেইসে শহরের অনুপ্রবেশ করার চেষ্টাকালে লেবাননের যোদ্ধারা তাদের গতিরোধ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ব্যাপক যুদ্ধ চলছে। এ ব্যাপারে একটি সংবাদ বিজ্ঞপ্তি আল জাজিরার কাছে পাঠিয়েছিল হিজবুল্লাহ। অঞ্চলটিতে থাকা সাংবাদিকরা যুদ্ধের আঁচ পাচ্ছেন। হিজবুল্লাহ দাবি করছে, এখন পর্যন্ত লড়াইয়ে তারা সুবিধাজনক অবস্থান থেকে জয়ের পথে। ইসরায়েলি পদাতিক বাহিনী বাধ্য হয়েছে পিছু হটতে এবং তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। অসমর্থিত যুদ্ধের বরাতে আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, আহতদের হেলিকপ্টারে করে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিচ্ছে ইসরায়েল, তবে হতাহতদের সংখ্যা নিশ্চিত করা যায়নি। ওদেসাই শহরের যুদ্ধের মাত্রা এতই ভয়ঙ্করে পৌঁছেছে যে তার আশপাশের এলাকা থেকে সংবাদ সংগ্রহ করা অসম্ভব। ইসরায়েলের স্থল হামলা শুরু করার ঘোষণা দিয়েই সীমান্তবর্তী 3টি অঞ্চলে আর্টিলারি ইউনিট থেকে গোলাবর্ষণ হয়েছে। এর একটি এলাকা ওদেসাই। ধারণা করা হচ্ছিল তারা এলাকাটিতে নির্বিঘ্নে প্রবেশের পথ তৈরি করছে, কিন্তু পদাতিক বাহিনী প্রবেশের চেষ্টাকালেই অপ্রত্যাশিত কঠোর প্রতিরোধের মুখে পড়ে, আর এটি এবারের প্রথম মুখোমুখি যুদ্ধ। ইসরায়েলে চালানো হামলায় সক্ষমতার ক্ষুদ্র অংশ ব্যবহৃত হয়েছে, হুঁশিয়ারি করছে পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন, তার দেশ ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের একটি নিষ্পত্তিমূলক জবাব দিয়েছে। ইরান মঙ্গলবার রাতে অপারেশন ট্রু প্রমিস 2 নামের যেই অভিযান চালায় তাতে তেল আবিবের নিকটবর্তী 3টি সামরিক স্থাপনাকে টার্গেট করা হয়েছে। এ সম্পর্কে পেজেশকিয়ান নিজের অফিসিয়াল এক্স পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, ইরান এবং পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ন্যায়সঙ্গত অধিকার অনুযায়ী ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসনের একটি নিষ্পত্তিমূলক জবাব দেওয়া হয়েছে। প্রেসিডেন্টের এক্স বার্তায় আরও বলা হয়েছে, ইরানি জনগণের স্বার্থ রক্ষা করার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জেনে রাখা উচিত যে ইরান যুদ্ধবাজ নয়, কিন্তু এটি যে কোনো আগ্রাসন বা হুমকি মোকাবেলা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। প্রেসিডেন্ট তার পোস্টে আরও বলেন, মঙ্গলবার রাতে যে অভিযান চালানো হয়েছে সেটি ইরানের সামরিক সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ মাত্র। কাজেই ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে আসবেন না। সিনিয়র প্রতিরোধ নেতাদের হত্যা, অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান বর্বরতা এবং লেবাননে সাইকোপ্যাথিক বোমা বর্ষণের প্রতিক্রিয়া হিসেবে মঙ্গলবার রাতে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলি স্থাপনাগুলোতে আঘাত করছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে লক্ষ্য করে এক রাতে 181টি ক্ষেপণাস্ত্র ছোড়ায় ইরানের প্রতি নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তিনি সেই সঙ্গে বলেছেন, যদি সত্যি ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বেঁধে যায় তাহলে ইসরায়েলের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার রাতের হামলার পর বুধবার সকালে একটি বিবৃতিতে লয়েড অস্টিন বলেন, আমরা ইরানের এই ভয়াবহ আগ্রাসী হামলার নিন্দা জানাচ্ছি এবং ইরান ও তার সমর্থনপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ইসরায়েলে আর কোনো হামলা চালানো থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে স্পষ্টভাবে বলতে চাই যে মধ্যপ্রাচ্যে আমাদের সেনাঘাঁটি ইসরায়েল এবং এই অঞ্চলে আমাদের মিত্র ও অংশীদারদের লক্ষ্য করে পরবর্তীতে কোনো ধরনের হামলা চালানো হয় তাহলে আমরা ইসরায়েল ও আমাদের মধ্যপ্রাচ্য মিত্রদের পাশে থাকব এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সেই হামলার সমুচিত জবাব দেবে। উল্লেখ্য, মঙ্গলবার রাত জুড়ে ইসরায়েলকে লক্ষ্য করে 181টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইরান রেভলিউশনারি গার্ডস কর্পস। অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইরানের রেভলিউশনারি গার্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েলের 3টি সেনাঘাঁটি লক্ষ্য করে মঙ্গলবার রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজে এই হামলার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক বার্তায় বলেছেন, ইরানের হামলার জবাব দেওয়া হবে, আমাদের পরিকল্পনা প্রস্তুত আছে, ঠিক সময় সেটির বাস্তবায়ন করা হবে। আইআরজিসির এক কর্মকর্তা ইরানের ফার্স নিউজ এজেন্সি এই প্রসঙ্গে বলেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানের প্রতিবাদে এই অপারেশন চালানো হয়েছে। জায়নবাদী গোষ্ঠী যদি ইরানের অপারেশনের প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করে তাহলে আমাদের পরবর্তী হামলা আরও বিধ্বংসী হবে। এদিকে মধ্যপ্রাচ্যে দুই চিরবৈরী দেশের সম্পর্কের পরস্পরের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব এবং ওই অঞ্চলে অচিরে যুদ্ধের আশঙ্কাকে উস্কে দেবে বলে আশঙ্কা প্রকাশ করছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মাইকেল বার্নিয়ার এবং জার্মানি পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বিয়ারবক। এদিকে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। মার্কিন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা দাবি করছেন, ইরান ইসরায়েলের উপর শীঘ্রই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এই মার্কিন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে ইসরায়েলের প্রতিরক্ষামূলক প্রস্তুতিকে সমর্থন করছেন। ইরান ইসরায়েলের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিলে তার ফল ভালো হবে না বলেও দাবি করছেন এই মার্কিন কর্মকর্তা। মঙ্গলবার লেবাননে স্থল অভিযান শুরু করার আগে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরায়েল। মার্কিন কর্মকর্তা এই কথা জানিয়েছেন, লেবাননের দক্ষিণাঞ্চলে সীমান্তবর্তী গ্রামগুলোয় জোরালো বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, ঢুকে পড়ে ইসরায়েলি সেনারাও। এরপর আজ এক বিবৃতিতে লেবাননের দক্ষিণাঞ্চলে গ্রামগুলোয় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে স্থল অভিযান শুরু করার কথা জানায় ইসরায়েলের সামরিক বাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে সীমান্ত সংলগ্ন গ্রামগুলোয় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে কয়েক ঘন্টা আগে বিমান হামলা চালানো হয়েছে। এর সঙ্গে সেখানে স্থল বাহিনী প্রবেশও করছে। যদিও লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি বাহিনী প্রবেশের ঘটনা অস্বীকার করছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, আমাদের যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যে সরাসরি কোনো সংঘর্ষ হয়নি, তবে আমরা এমন কোনো যুদ্ধের জন্য প্রস্তুত আছি। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম দাবি করছে, হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে 1 শতাধিক মিসাইল ছুড়ছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, জর্দানের রাজধানী আম্মামের আকাশ দিয়ে মিসাইল উড়ে যেতে দেখা গেছে। মিসাইলের কারণে জর্দানেও সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বার্তায় নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে স্থানীয় সেনা কমান্ডারের নির্দেশনা অনুসরণ করতে বলেছেন। ইসরায়েলি নাগরিকদের উদ্দেশ্যে বার্তায় আরও বলা হয়েছে, সাইরেন শুনলে অবশ্যই একটি সুরক্ষিত এলাকায় যেতে হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে।